বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল আসবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। শামীম চৌধুরীর রিপোর্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এভারকেয়ারের সামনে ভিড় বাড়তে থাকে বিএনপি নেতাকর্মীদের। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানতে তৃণমূলের পাশাপাশি হাসপাতালের সামনে আসেন কেন্দ্রীয় নেতারা। আবেগের কারণে এখানে এসে কোনো লাভ নেই, তাও আমরা জানি, বাট এসেছি একটু খোঁজ খবর জানার জন্য। আশা করি ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে। সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে যেটা আর কি। পরে গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার সবশেষ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে ছড়ানো গুজবের বিষয়ে গণমাধ্যমে মুঠোফোনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের বিশেষ ব্যক্তি হিসেবে নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালে যোগ দেন SSF সদস্যরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় এভারকেয়ারের চারপাশ। শামীম চৌধুরী, RTV, ঢাকা।